আধুনিক বিশ্বে চলচ্চিত্রকে যে কজন শক্তিমান নির্মাতা সমাজ ও রাষ্ট্র গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তার মধ্যে কান বিজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহি অন্যতম। জেল, জরিমানা, রাষ্ট্রীয় হুমকি ও ধর্মীয় ফতোয়া সবই ব্যবহার করা হয়েছে স্বাধীনচেতা এই পরিচালকের বিরুদ্ধে। সম্প্রতি আবারও আইনি জটিলতায় পানাহি তার বিরুদ্ধে নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন তেহরানের এক আদালত। বিস্তারিত প্রতিবেদনে। আবারও আইনি জটিলতার মুখোমুখি ইরান সরকারের কঠোর নিষেধাজ্ঞা ও সেন্সরশিপের বিরুদ্ধে আজীবন লড়াই করে যাওয়া বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। তার বিরুদ্ধে নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন তেহরানের এক আদালত। পানাহির বিরুদ্ধে মূল অভিযোগ রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা চালানো। জানা গেছে, জাফর পানাহির বিরুদ্ধে মূলত রাষ্ট্রবিরোধী প্রচার এবং অনুমোদিত চলচ্চিত্র নির্মাণ ও তা আন্তর্জাতিক উৎসবে পাঠানোর পুরনো অভিযোগকে নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। শুনানির জন্য 20 মে আদালতে তলব করা হয়েছে পানাহিকে। জাফর পানাহির বিরুদ্ধে এই আইনি পদক্ষেপের খবর প্রকাশ্যে আসতে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইরান সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ, বার্লিনেল, ইউরোপীয় ফিল্ম একাডেমি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। তাদের মতে, ভিন্ন মতাবলম্বী ও স্বাধীনচেতা শিল্পীদের কণ্ঠরোধের জন্যই ইরান সরকার বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কয়েক দশক ধরে জাফর পানাহির বিরুদ্ধে সিনেমা নির্মাণ ও দেশ ত্যাগের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ইরান সরকার। একাধিকবার গ্রেফতারও করা হয়েছে তাকে। সর্বশেষ 2022 সালের জুলাই মাসে গ্রেফতার হন পানাহি। প্রায় 7 মাস বন্দী থাকার পর 2023 সালের ফেব্রুয়ারিতে কারাগারে আমরণ অনশন শুরু করলে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। জেল থেকে বেরিয়ে গোপনে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সিনেমার শুটিং করেন পানাহি। 78তম কান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জয় করে এটি। মনোনয়ন পায় অস্কার, গোল্ডেন গ্লোব সহ একাধিক আসরে। সিনেমাটির আন্তর্জাতিক মুক্তির প্রচারণার কাজে অংশ নিতে এবং অস্কারে যোগ দিতে গত বছরের শেষ দিক থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন জাফর পানাহি। তার অনুপস্থিতিতে গত ডিসেম্বরে তাকে 1 বছরের কারাদণ্ড ও 2 বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশ দেন ইরানের এক আদালত। কারাদণ্ডের ঝুঁকি উপেক্ষা করে গত 31 মার্চ ইরানে ফিরে যান জাফর পানাহি। পানাহির ক্ষেত্রে চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যমই নয়, বরং স্বাধীন চিন্তা প্রকাশের এক প্রতীক। তবে নতুন বিচার প্রক্রিয়া তার সৃষ্টিশীলতা ও স্বাধীনতার উপর কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার অপেক্ষা। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।